নমস্কার বন্ধুরা, আজ হলো বুধবার। সকাল ওই 7:30 8টা চলে এসেছি আমার বাগানটার এই ছোট্ট দেখতে। এই বাগানের এই ফুলগুলো ফোটে ভালো, কিন্তু এই অপরাজিতা গাছটা এত বড়, তাও ফুলের দেখা নেই। দেখুন বাইরের রোদটা কেমন, ভীষণ রোদ। রোজ বলছে বৃষ্টি হবে, বৃষ্টির আর দেখা নেই। এই বৃষ্টি যে কবে আসবে সত্যি তার কোনো ঠিক নেই। আমার হাতে যেটুকু কাজ ছিল সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন ওই মাছওয়ালা কাকুটা আসবে, সেই জন্যই একটু অপেক্ষা করছি। যাই, ওই মাছওয়ালা কাকু চলে এসেছে। এই দেখুন, আমরা বেশিরভাগ দিন বাড়ির থেকেই মাছ নিই এনার কাছ থেকে, আর খুব ভালো মাছও দেয় কাকা। আর মাছটা কেটে বেছে দিয়ে দেয় একবার, কোনো ঝামেলাও হয় না। তো আজকে নিলাম একটু চিংড়ি আর একটু পাবদা, দুদিনের মতো হয়ে যাবে। তো কাকু বলছিল পাবদাগুলো খুব ভালো দেখে, ওই জন্য দেখে দিল। তো সেই জন্য আমরা ওনার কাছ থেকে নিই না। আর পাবদা মাছটা আমি অতটা ভালো খাই না, ওর বাবা ভালো খায়, সেই জন্য একদম অল্প করেই নেওয়া হলো, যাতে একবেলার মধ্যেই মানে একদিনের মধ্যেই শেষ হয়ে যায়। তো সব পাবদাগুলো উনি কেটে দিল, আর চিংড়িগুলো এমনি দিয়ে দিল। ওগুলো ঘরে নিয়ে গিয়ে কাটবো। সকালের খাবার দাবার হয়ে গেছে, ওর বাবা এখন বেরিয়ে যাবে। আর এই যে বাবাই, খুব গরম পড়েছে। সকালবেলা থেকেই তো ভীষণ গরম, চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তোর বাবা চলে গেলে পরে সকালের খাওয়া দাওয়ার পর আমি করব দুপুরের রান্না। আজকে করব ঘ্যাটকোল বাটা। ওই রসুন আর একটু লঙ্কাকে আগে খালি খোলায় ভেজে নিয়ে এবার একটুখানি দিয়ে দিলাম, তার মধ্যে কালো জিরে। এই কালো জিরে দিয়েতে টেস্টের গন্ধটা খুব ভালো হয়। এবার এর মধ্যে ঘ্যাটকোলের পাতাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার ভালো করে ভাজা করে নেবো। ওদিকে বাবাই আবার খুব ডাকছে। বাবাইয়ের ডাক শুনতে গিয়ে এসে দেখুন কি অবস্থা হয়েছে। বাচ্চারা বাড়িতে থাকলে এইগুলো হয়। দেখুন গিয়েছে ওর সাথে দেখা করতে, এদিকে ঘ্যাটকোলটা গেল পুরো। এদিকে চিংড়ি মাছগুলো বড় বড় ছিল, আমি খুন্তি দিয়েই না সব ভেঙে ভেঙে নিলাম। আসলে প্রচুর লতির সঙ্গে করা তো, একটু ছোট চিংড়ি হলে ভালো হয়, কিন্তু ছোট চিংড়ি ছিল না, সেই জন্য আমি এই চিংড়িটা নিলাম। আর অর্ধেকটা করলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ অতটা লাগবে না। লতির জন্য আমি এখানে নিয়ে নিলাম কিছু মশলা বেটে। এই জিরে আর ধনেটাকে ভেজে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একটুখানি কালো জিরে। এটা বেটে নিতে হবে। আগে কড়াই তেল গরম হয়ে গেল, দিলাম জিরে ফোড়ন, এবার দেবো কালো জিরে ফোড়ন। এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ওই যে কচুলতি। এই লঙ্কা দেওয়ার পর ভয়ানক ভয় লাগে, বাচ্চার যা তেল ছেটে না। তারপর লবণ আর হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর এইটাকে একটুখানি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। আর ওই যে মশলাটা আমি অর্ধেক বেটে রেখে এসেছি, ওই মশলাটাকে গিয়ে এবার আবার ফিনিশিং দেবো। দেখুন আমার পাটাটা দেখেছেন কতটুকু পাটা আমার শাশুড়ি মা আমায় দিয়েছিলেন। ওই মানে বিয়ের পর গিয়ে দেখেছিলাম এই ছোট্ট পাটা। তো আমার ভীষণ ভালো লাগতো এর মধ্যে বাটতে। আমি এই পাটাটা নিয়ে এসেছিলাম আসার সময়। তো আমার বেশিরভাগ আমি যে রান্নাগুলো করি, বেশিরভাগ আমাদের দুজনের রান্না তো অল্প মশলা, তার জন্য আমি বেটেই বেশিরভাগ টাইম মশলা করি। এই যে মশলাটা বাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে নামিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কড়াইয়ের তেল। আর এই যে পাবদাগুলো, 5টা পাবদা নিয়েছি, দেখুন কি বড় বড় সাইজ। এগুলো লবণ হলুদ ভালো করে মাখে আগে এগুলোকে মেখে নেব। মেখে নেওয়ার পর এই মাছ তো তেলে দিলে বাপরে বাপ যা ফুটবে না, আমার তো ভীষণ ভয় লাগে, ভীষণ তেল ছিটকায়। এর মধ্যে একটুখানি দিয়ে দেবো এমনি সর্ষের তেল, যদি একটুখানি কম তেল ছেটে। তো যাই হোক, সর্ষের তেল দিয়ে দিলাম, কিন্তু আমার ভীষণ ভয় লাগে, কারণ এর আগেও আমার 2বার হাত পুড়ে গেছিলো পুরো। তার জন্য দেখুন আমি কিভাবে মাছগুলোকে দিচ্ছি। তো এইভাবে এই মাছগুলোকে ভেজে এটাকে আমি ওই একটু সর্ষে পোস্ত বেটে একটু ঝাল ঝাল মতো করবো। তো এই ছিল। এবার রান্না করতে করতে গেছি প্রচণ্ড হাঁপিয়ে, সেই জন্য ওইগুলো রান্নার মতো হোক, আমি নিয়ে আসলাম একটা আম, এই মাখা করব। তো মাখা করা আমার গ্রেটার আছে এমনি, তা আমি ভাবলাম আজকে এইটা দিয়েই আমগুলোকে কাটবো। দেখুন কি পাতলা হয়েছে, বেশ ভালো লাগে। যাদের বাড়িতে নেই তারা এইভাবে করতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো আম মাখাই হবে। এইবার দেখুন এর মধ্যে দেবো কি, এই গরমে আমি বরফ বের করে নিয়ে এসেছি। এই দেখুন এক টুকরো বরফ দেবো, আরও আর এক টুকরো বরফ দেবো, একটুখানি এমনি যে লবণ, সে এবার দেবো একটুখানি বিট লবণ। এইবার ওই বরফের টুকরোটা আর একটুখানি চিনি, দেখুন আমাদের চিনি, মিশ্রির দানা না চিনি বোঝা যাবে না। এইবার এইগুলোকে ভালো করে মাখিয়ে নেব, আর আমটা না পুরো ঠান্ডা হয়ে যাবে। আর দেখুন এই বরফ যতক্ষণ না গলবে আমি এবার মাখিয়েই যাব। আর লঙ্কা দিয়ে না এরকম মাখলে হাত প্রচণ্ড জ্বালা করে, সেই জন্য আমি এইবার লাস্টে দেবো একটুখানি লবণ, একটু ঝাল ঝাল করে নেবো, যাতে মাথা যন্ত্রণাটা পুরো ছেড়ে যায়। সকালবেলা মাথায় প্রচুর তেল দিয়েছি, কিন্তু তাও মাথা যন্ত্রণা কমছে না। এত ঝাল খাবো না
এবার মাথা যন্ত্রণা এমনি পালাবে। তারপর দেখুন বরফটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবার লঙ্কা দিয়ে আর চটকাচটকি করবো না, বাবা হাতটা প্রচণ্ড জ্বালা করে। দেখুন বরফটার এই অবস্থা, থাকুক ওর মতো। এবার আমি খাই, দারুণ লাগছে খেতে, জানেন তো। এইরকম আম মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে দেখুন ঘরের সমস্ত কাজগুলো করে ফেললাম, রান্না কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে সমস্ত খাবার দাবার রেখে জলের বোতল ফোতল ভরে আমার মোটামুটি কাজ কমপ্লিট। এটা রান্নাঘরের, এখন বাকি ঘরের কাজ। তবে আজকের মতো এইটুকু ছিল আমার ব্লগ। আজ তবে আসি।